আব্বারে দেখছো আমগো শিবসার কেমন আমেরিকার মতন হয়ে গেছে, কত সুন্দর। আরে ভাই, আপনি আইছেন? আপনার আব্বাই তো মারা গেছে ভাই। জানা যারা যাইতাছি ভাই, তাড়াতাড়ি আহেন। চালু আহেন ভাই, চালু আহেন। দৌড় দেন, দৌড় দেন। আব্বারে ইয়া কি হইলো? এই আমাগো চাচার ছোট পোলারে দেখলাম আইতাছে আমেরিকা থেকে, সাথে একটা বিদেশি ম্যাম দেখলাম, সম্ভবত হ্যার বউ হইব। কি ছোট ভাই আইতাছে? হ হ। আব্বারে ইয়া কি হইলো? ও শিট, ড্যাড ইজ ডেড। ওহ ব্যাড। ভাই তুই আইসস ভাই, আব্বা তো আর নাই ভাই, আব্বা চলে গেছে আমাদের চাইরে। থাক ভাই, আর কান্নাকাটি করে কি হইব? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তয় ভাই, আপনি যখন আইছেন এত দূরের থেকে, তয় আপনি রেস্ট নেন। আমরা গ্রামের মানুষ মিললা মোরদার দাফন কাপনের ব্যবস্থা করতাছি। এই দাঁড়া, কিসের দাফন দিবি? আমার অনুমতি নিছোস? আমার অনুমতি ছাড়া কোনো দাফন হবে না। দাফন হবে না মানে বুঝতাছি না। চেয়ারম্যান সাহেব, এটা কি হইতেছে বুঝলাম না। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? লাফন করতে পারবো না কে? এই লাশ আমার কাছে ঋণদার, এই লাশ আমার কাছে ঋণী। আগে ঋণ দেবা, ঋণ শোধ করবা, তারপরে দাফন হবে। তাছাড়া এই লাশের কোনো দাফন হবে না। নোভেল, এনি প্রবলেম? আই থিংক প্রবলেম। No problem, no problem. I don't understand. Please, relax. কি বললেন চেয়ারম্যান সাহেব? ঋণদার? আমি জানা মতো আমার বাপে কোনো ঋণদার ছিল না। কিরে বোন, তুই কিছু জানোস? না তো ভাই। চেয়ারম্যান সাহেব, মানে এনি প্রবলেম মানে কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা? আমার বাপের ঋণদার মানে আমি বুঝলাম না তো। ঋণদারের কি আছে? আর যে ব্যক্তি মারা গেছে এই আবার কিসের ঋণ? হয়েছে কি হয়েছে? তোমার বাবা আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে তোমার আমেরিকা পাঠাইছে। এখন আমার এই 10 লক্ষ টাকা তুমি কি বা তোমার ভাই বোন কে দেবা সেই সিদ্ধান্ত নাও। আমার টাকা না পেলে আমি লাশ দাফন করতে দেব না। কথাটা ভালোভাবে জেনে রাখো। আর গ্রামবাসী আপনারা শুনে রাখুন, আমি চেয়ারম্যান, আমি এই লাশ দাফন করতে দেব না। কি বলেন চেয়ারম্যান সাহেব? 10 লাখ টাকা দিয়া আমার ভাইরে আমেরিকা পাঠাইছে? আমরা যতটুকু জানি বাবা তো সব টাকা পরিশোধ করে দিছে। না বোন, টাকা পরিশোধ না করতে পারে। ছোট ভাই তো আমেরিকা গেছে পড়ালেখা করতে, টাকা তো ইনকাম করতে যায় নাই। দেখেন তো, যেহেতু দেখা যায় ঋণদার, তো আপনারা দুই ভাই মিললা কম বেশি মিলে জিলাইয়া যা পারেন আমাগো চেয়ারম্যান সাহেবরে দিয়ে দেন। আর আমাগো চেয়ারম্যান সাহেব তো মিথ্যা কথা বলার মানুষ না। আপনি ঠিকই বলছেন, তো বেশি রাখা যাবো না। তাড়াতাড়ি দাফন দিতে হইব। হ্যাঁ গো, ভাইকের মধ্যে কে টাকা দিব? দিতে কোন তাড়াতাড়ি দাফন দিতে হইব ভাই। আপনারা যে পারেন চেয়ারম্যানের টাকা দিয়া দাফন করার ব্যবস্থা করেন। ভাই তুই তো আমেরিকা থেকে কিছু কামাই রোজগার করে আসছস, তোর তো আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো আছে। তুই তাহলে বাবা ঋণটা পরিশোধ করে দিয়ে দে। নো 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 নো, ইউর ম্যাট? কি বলো ভাইয়া? আমেরিকা আমারে টাকা দিয়া পাঠাইছে তো কি হয়েছে? তোমরা দেশে যত জমি জমা আছে বাবার কামাই রোজগার তো তোমরাই খাইছো, তো তার মানে কি? বাবাই যত ঋণী আছে এগুলা তো তোমরাই দেবা। আই এম রাইট? একে রুম ছেলে বাপের ঋণ শোধ করতে পারবে না। বোন, আমার তো সামর্থ্য নাই, তুই কি তোর শ্বশুর বাড়ি থেকে কিছু আইনে দিতে পারবি? কি বলো ভাই? তোমার কি মাথা খারাপ? 7 বছর থাকতে বাবাই আমার বিয়ে দিয়ে দিছে। আমি কি বাবারটা খাইছি না পড়ছি? শ্বশুর বাড়িটা তো খাইছি। আমি কেন দিম? তোমরা দুই ভাই আছো, তোমরা দুই ভাই দাও। এখন আমি কি করবো? বাপের যা ছিল তা তো একটা বাড়ি করছে আর বাইরে আমেরিকা পাঠাইছে। আমার তো এখন সামর্থ্য নাই। তো চেয়ারম্যান সাহেব, আপনি বাপের দাফন করতে দেন, দরকার হয় আমি বাড়ি বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করবো। আপনার আব্বারে দাফন করতে দেন। হোয়াট? ভাইয়া তুমি এটা কি বলতেছো? তুমি বাড়ি বেচে বাপের ঋণ দিবা, তাহলে বাপের দাফন করে কবর দিবা কই? নিশ্চয়ই আমার ডুপ্লিস বাড়ির সামনে ওই যে বাগানটা বানাইতাছি ওই জায়গায় দিবা। না 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 না, আমার এত সুন্দর ফুলের বাগানটা আমি শখ করে বানাইছি, ওই জায়গায় একটা কবর থাকবো, আমার জায়গা নষ্ট হইব, এইটা আমি হইতে দিব না। তোমার বাড়ি বেচে ঋণ দেওয়া লাগবো না। তোমরা কিভাবে ঋণ দিবা ওটা তোমরা ভালো জানো, এই কাজ করতে আমি দিব না। থামো। ব্যাপারটা বুঝলাম না, এখনো এই যুগে এমন পোলা আছে? তোমরা অনেক বলছো, আমি অনেক শুনছি, এবার আমি আসলটা বলি, তোমরা শুনো। তোমার বাবা আমার কাছে কোনো ঋণী নয়, অতএব তোমার বাবা আমার কাছে টাকা পাবে।
তোমার বাবার বাবা অর্থাৎ তোমার দাদা 100 বিঘা সম্পত্তি আমার কাছে জমা রেখেছিল, অর্থাৎ তোমার বাবা আমার কাছে টাকা পাবে। আমি এতক্ষণ তোমাদের পরীক্ষা করলাম, তোমাদের মাঝে অরিজিনাল টাকাটা কে পাবে, কে দাবিদার। অতএব আমি যা বোঝার বুঝে গেছি। শুনো ভাতিজা, তুমি এই দাফন করার ব্যবস্থা করো। আকাশের অবস্থা ভালো না। লাশ দাফনের পর তোমার বাবা আমার কাছে যে অর্থ পাবে আমি তোমার হাতে তুলে দিব। তারপর তুমি তোমার বাবার অর্থ তোমার ছোট ভাই ছোট বোনকে দেবে না দেবে এটা তোমার ব্যাপার। চেয়ারম্যান সাহেব, এক কাজ করেন, যেহেতু আমি উপযুক্ত, কারণ হচ্ছে আমার একটা ডুপ্লেক্স বাড়ি আছে, 50 কোটি টাকা আছে, তাহলে আমি এক কাজ করি, বাবার যত ঋণ আছে আমি পরিশোধ করে দেই। আর আপনি এক কাজ করেন, ওই যে বাবাই যেই 100 বিঘা জমি রাখছিল না, ওইটা আমার নামে লিখে দেন। ইয়া 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 আসলে এই পৃথিবীতে টাকাই সব না, আমি সব বুঝে গেছি। রহিম জি ভাই। আর গ্রামবাসী, অনেক কথাই বলছি, অনেক কথাই শুনছি, আসুন আমরা এই মুদ্রার লাশ স্থাপন করি। দাঁড়ান চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার একটা কথা আছে। এই যে আমেরিকান যে ছেলেটা আসছে, এই ছেলেটার জন্য আমাদের সমাজের আরো 5টা ছেলে নষ্ট হবে। তো আমরা চাই এই ছেলেটাকে আবার আমেরিকা পাঠাই দেওয়া হোক, না হলে আমরা এদের জন্য ভালো কোনো শিক্ষা পাবো না। এটাই আপনার কাছে দাবি। ঠিক বলছেন ভাই, ঠিক বলছেন। হ্যাঁ বাপ্পি মোল্লা, তোমার কথাই ঠিক আছে। এই ছেলের জন্য গ্রামের আরো 5টা ছেলে নষ্ট। এই ওরা আমরা বের করে দিন, ওই গ্রামে থাকার যোগ্য না, বের হয়ে যাও। আমি তোমাকে 1 ঘন্টার ভিতরে যাতে এলাকাতে না দেখি, এলাকা থেকে বের হয়ে যাও। আর একটা কথা মনে রাখবা, আমি এলাকার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মোসলেম উদ্দিন এক কথার মানুষ, এলাকা থেকে বের হয়ে যাও।